ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন কোশ্চেন আনসার শুরু করবো ইনশাল্লাহ। আজকে অনেক প্রশ্ন, মনে হয় সব উত্তর দেওয়া সম্ভব না, সময় আমাদের কাছে অনেক হাফ এন আওয়ার আছে, সম্ভব চেষ্টা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ব্রাদারান ইসলাম, এখন কিছুক্ষণ আমরা প্রশ্ন উত্তর দেব, মোটামুটি আধা ঘন্টা। আজকে যেহেতু আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আর অসম্পূর্ণ থেকে গেলে বিষয়টা ক্লিয়ার হইতো না, সেজন্য একটু বেশি সময় আমরা নিয়েছি। আর আগামীতে আল্লাহ যদি হায়াত রাখেন তো কিছু প্রশ্ন উত্তরের আসরই শুধু রাখবো, হয়তো শুধু অল্প কথা 10-20 মিনিট, আর লম্বা প্রশ্ন উত্তর, যাতে করে প্রশ্ন উত্তর দেওয়ার সময়। তারপরে বললাম যে শনিবারের দিনে জোহরে ইনশাআল্লাহ এখানে থাকবো, জোহরের সালাতে বাকি প্রশ্নগুলির উত্তর রেকর্ড হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইদের কাছে, যদি ওনারা চান তো ইনশাআল্লাহ হয়ে যাবে, তো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এক ভাই কয়েকদিন আগে থেকে এখানে বারবার মুসল্লি সালাত আদায় করে আমাকে বলেছেন একটি প্রশ্নের কথা, কিন্তু ভুলে যায়, আবার আজকে স্মরণ করিয়েছেন, তো সেটা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে ফারাইজের প্রশ্ন। বলছেন যে একজন ইন্তেকাল করেছেন, তার স্ত্রী আছে, স্ত্রী না মা, ওয়াইফ, যিনি মারা গেছেন তার স্ত্রী, আচ্ছা স্ত্রী আছেন, আর তারপরে 5 মেয়ে আর 2 ছেলে। এখন ভাগটা কিভাবে হবে? জি, ফারাইজের ক্ষেত্রে নিয়ম হলো সবসময় বলেন মৃত ব্যক্তির সাথে এর রিলেশনটা কেমন। যখন প্রথম প্রশ্ন বলেন তখন বলেছিলেন যে মা, তো এই ছেলেদের মা বললে ফতোয়া ভুল হয়ে যাবে, কিন্তু তো সবসময় বলতে হবে যে যিনি মারা গেছেন তারপরে তার কে আছে, তার স্ত্রী আছে, তার 5 মেয়ে আছে আর 2 ছেলে আছে। এখন ধন সম্পদ কিভাবে ভাগ বন্টন হবে? এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্ত্রীর ক্ষেত্রে যে ছেলে মেয়ে যদি থাকে তো 8 ভাগের 1 ভাগ পাবে, 1/8, 2 আনা, তার মানে 16 আনাতে 2 আনা পাবে, যেহেতু ছেলে মেয়ে আছে। তাহলে মা পেয়ে যাবে 2 আনা, 8 ভাগের 1 ভাগ টোটাল সম্পদের। ছেলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল বলছে সূরা নিসাতে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন পুরুষ ফি আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, সন্তান সন্ততিদের ক্ষেত্রে, যে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তানকে মেয়ে সন্তানের 2 গুণ দেবে। তাহলে এর উপরে আমল করে আমাদেরকে কি করতে হবে? 5 মেয়ে 5 ভাগ আর 2 ছেলে 2 দুগুণে 4 ভাগ। তাহলে টোটাল কত হলো? বাকি ধন সম্পদ 2 আনা দিয়ে দেওয়ার পরে 5 আর 4 9 ভাগে ভাগ করতে হবে। 9 ভাগে ভাগ করে বাকিটা ভাগ করে দিতে হবে। প্রত্যেকটা সম্পদে মেয়েদের ভাগ আছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ মেয়েদের কারণে বা বোনদের কারণে জাহান্নামে চলে যাবে। তারা দেয় না, মনে করে বিয়ে শাদী দিয়ে দিয়েছি, শেষ, আর হক নেই, কিছু নেই, নিয়ে চলে গেছে, অনেক খরচ করেছি। সুবহানাল্লাহ। তারপরে যদি দেয়ও কিছু লোক, তো ওই মাঠঘাটের জমি জায়গায় যেগুলো সস্তা সেগুলো দেয়, ভিটে মাটি দেওয়ার প্রশ্নে উঠে না, টাউন শহরের বাড়ি ঘরে ভাগ দেওয়া প্রশ্নই উঠে না, দোকানপাট যেগুলো আছে বা আর এইরকম মূল্যবান সম্পত্তি দেওয়ার প্রশ্নে উঠে না, জাহান্নামে চলে যেতে হবে একবার। সুতরাং সাবধান। প্রত্যেকটা ইটে যেমন ছেলেদের ভাগ আছে, মেয়েদের ভাগ আছে। বাড়ি ভিটে মাটিতে একটা করে ইট আছে, ওইটা তো ভাগ আছে। সুতরাং প্রত্যেকটা সম্পদে এভাবে ভাগ দেবেন যদি জান্নাতে যেতে চান। আল্লাহর হক আদায় করার সাথে সাথে মানুষের হক আদায় করতে হবে। বাপ মায়ের হক আদায় করা যেমন ফরজ, তেমনি ছেলে মেয়েদের ক্ষেত্রেও ইনসাফ, সুবিচার করা ফরজ। জাযাকুমুল্লাহ খাইর। নামাজের যে নামাজ জোরে পড়া হয়, সেখানে মুসল্লিরা কি সূরা ফাতিহা পড়বে না চুপ হয়ে থাকবে? যে নামাজ জোরে পড়া হয়, আর নামাজ জোরে, জেহরি সালাত হচ্ছে মাত্র 6 রাকাত, তাই না? 17 রাকাতের মধ্যে জেহরি সালাত হচ্ছে 6 রাকাত, আর বাকি 11 রাকাত হচ্ছে সিররি, মানে মনে মনে তিলাওয়াত। তো এই 6 রাকাত যে 17 রাকাত ফরজের মধ্যে, আর এরকম জুমার সালাত, জেহরি সালাত, এগুলোতে কি ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে? এই ক্ষেত্রে ইখতিলাফ খুব মজবুত থাকলো, মানে দলিল 2 পক্ষে আছে মজবুত, মানে এইরকমটা নেই
যে একদিকে একেবারে দুর্বল দলিল, একদিকে একেবারে শক্তিশালী দলিল। যেমন যারা মোটেই সূরা ফাতিহা পড়েন না, জোহরেও পড়েন না, আসরে পড়েন না, জাহেরি উচ্চস্বরে কেরাত হলেও পড়েন না, আর সেটি মনে মনে হইলেও পড়েন না, এদের দলিল একেবারে দুর্বল। আর যারা পড়েন তাদের দলিল শক্তিশালী। তো এখানে ইখতিলাফটা হচ্ছে জয়ীফ আর সহিহ, অনেক পার্থক্যের ইখতিলাফ। কিন্তু এই ইখতিলাফটা যে জোরে যখন ইমাম সাহেব তেলাওয়াত করছেন, তেলাওয়াত শুনছি, তখন আমরা পড়বো কিনা পেছনে, এই ক্ষেত্রে ইখতিলাফ মজবুত থাকলেও আর অনেক সহি আকিদার ওলামারা সেদিকে গেছেন যে শুনলে আর পড়া লাগবে না। কিন্তু তার এই ক্ষেত্রেও অধিক সতর্কতা হচ্ছে এবং আপনার নামাজের হেফাজত হচ্ছে। আল্লাহ নামাজ হেফাজত করতে হবে, আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত হচ্ছে যে আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন। জি হ্যাঁ, এটা অনেক সাহাবাই কেরামদের মত ছিল, তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ। আর তারপরে আপনার ইমাম শাফি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি কিতাবই লেখেন জুজুল কিরাত খালফাল ইমাম। সুতরাং এটার উপরে আমল করার চেষ্টা করবেন। কিন্তু কেউ যদি শুনছে সেই জন্য না পড়ে, দলিল অন্যদিকেও মজবুত আছে সেই জন্য, আর ইস্তিহাদের ভিত্তিতে, অন্ধ তকলিদের ভিত্তিতে নয়, যে অনেক ওলামাদের ইস্তিহাদ রয়েছে, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে আপনার আল্লামা আলবানী, এইরকম সহিহ আকীদা সব সালাফি ইমাম, তাদের মত হচ্ছে যে শুনলে আর পড়তে হবে না। তো তার নামাজকে আমরা বলবো না যে হবে না, ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে এহতিয়াত আর অধিক সতর্কতা হচ্ছে যে আপনি সূরা ফাতিহা যথাসাধ্য পড়ে নেবেন। কোনো ভাই যদি দিনের সাথে ইবাদতের উদ্দেশ্যে বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়ে, বিভিন্ন তরিকায়, যে মসজিদের যে তরিকায় করা হয় সেই মাযহাব ফলো করে, এইটা কি সঠিক বলে মনে করেন কিনা? কোনো ভাই যদি বিভিন্ন মসজিদে নামাজ পড়ে, মানে বিভিন্ন তরিকার নামাজ হচ্ছে, মানে কোথাও হয়তো দেওবন্দি তরিকায়, কোথাও হয়তো বেরেলভী তরিকায়, কোথাও সালাফি আহলে হাদিস তরিকায়, বিভিন্ন মসজিদে নামাজ পড়ে, বিভিন্ন তরিকার নামাজ পড়বে নেকির আশায়, না, ভুল। আপনাকে সুন্নতি সালাত আদায় করতে হবে, বিদআতি সালাত থেকে বাঁচতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেমন আমাকে সালাত আদায় করতে, নামাজ পড়তে দেখলে। সাহাবীরা যেমন দেখেছেন, বর্ণনা করেছেন, সেই হাদিসের আলোকে আপনাকে সালাত আদায় করতে হবে। যেখানে সহিহ হাদিসের আলোকে সালাত আদায় হয়, যেখানে বিদআত হয় না, সেখানে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। যেখানে আপনার কাছে মসজিদ আছে, এর আগে যেমন বলেছি, মসজিদ যদি না থাকে তাহলে যাদের মধ্যে বিভিন্ন বেদাতগুলি আছে কিন্তু বড় শিরকি বেদাত নেই, তাদের পিছনে নামাজ পড়ে নেই। কিন্তু যাদের মধ্যে শিরকি বেদাত আছে, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজের, নবী নূরের পয়দা, তারপরে কিয়াম করে নবী তশরিফ নিয়ে এসছেন, তাহলে এগুলো বড় শিরকি আকীদা। এইরকমই মাজারে যায়, তাহলে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়, কারণ তারা শিরকে আকবার করে, বড় শিরক করে। আল্লাহ হেফাজত করেন। ইমাম আবু হানিফার কি কোনো পীর ছিল? বাংলাদেশে যত পীর আছে তারা সবাই হানাফি মাযহাব ফলো করে, যেমন শয়তান দেওয়ানবাগী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কি কোনো পীর ছিল? হ্যাঁ, আচ্ছা, এটাও জিজ্ঞাসা, ইমাম আবু হানিফা কি পীর ছিলেন? ওনার মুরিদ ছিল? জি হ্যাঁ। পীর মুরিদের বিদাত, যেমন মযহাব মানা ফরজ একটি বিদাত আজকের আলোচনায় বললাম, তেমনি পীর ধরতে হবে, হয় পীর হইতে হবে না মুরিদ হইতে হবে। এটি হচ্ছে সুফি ইজমের বেদাত। বেদাত দিয়ে সুফি ইজম শুরু হয়, পীর মুরিদি শুরু হয়, আর শিরক আর কুফরিতে গিয়ে শেষ হয়। খোলাস আপনাকে সুফি ইজমের পীর মুরিদের বলে দিলাম, পীর মুরিদের বক্তব্যটা ধরেন বলেই দিলাম যে সর্বনিম্ন বেদাত আছে, তাদের মধ্যে বহু বেদাত আছে, আর একটু এগিয়ে গেলে শিরক কুফরি শুরু হয়, ওয়াহদাতুল ওজুদ শুরু হয় যেটা কুফর, হলুল শুরু হয় যেটা কুফর, ফানা শুরু হয়, ফানাফির রাসূল, ফানাফির শেখ, পীরে লয় মানে বিলীন হয়ে যাওয়া, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, এগুলো কুফর। তারপরে তাসাউরের শেখ, পীরের ধ্যান, পীর সাহেবের ধ্যান, এগুলো হচ্ছে শিরক কুফর। তো কথা হচ্ছে যে এইরকম বহু শিরকি কুফরি আকীদা আছে তাদের মধ্যে। আল্লাহ যেন এইসব রাস্তা থেকে আপনাদের হেফাজত করেন। আর যারা বেরিয়ে এসেছেন বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়েন আর নিজের পরিবারকে বাঁচাবার চেষ্টা করেন। আল্লাহর বড় নিয়ামত যে আল্লাহ সহি রাস্তা দেখিয়েছেন, কোরআন সুন্নাহর রাস্তা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম যে এই মানহাজ অনুযায়ী চলা কত গুরুত্বপূর্ণ।
বাট আমার প্রশ্ন হলো, বর্তমানে সালাফি আলেম কারা যাদের কাছ থেকে আমরা বাংলা ভাষায় জ্ঞান অর্জন করতে পারি? বর্তমান বাংলা ভাষার সালাফি আলেম কারা যাদের কাছ থেকে আমরা এলম হাসিল করতে পারি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর বুঝতে পারলাম আপনার বক্তব্য থেকে আমাদেরকে এই পথেই চলতে হবে, মানে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবং কোরআন সুন্নাহ আলোকে যারা রাস্তা দেখায় সেসব ওলামাদের কাছ থেকে দিন গ্রহণ করতে হবে। দেখেন, এই সালাফি আলেমদের নামে অনেকই শিথিলপন্থী ঢুকে গেছে। এই জন্য প্রথম আপনাদেরকে সতর্ক করব, কিছু শিথিল ঢিলাপন্থী আছে যারা মানে আত্মগোপন করে আছে, আসলে তারা সালাফি না, তারা খালাফি, তারা ধরেন ইখওয়ানি এই ধরনের আছে। ওগুলো থেকে সাবধান আপনি। জামাত ঘেঁষা, ওদের ধারণা হচ্ছে যে না, জাতির সংস্কার করলে আমাদেরকে ক্ষমতা দখল করতে, এইটাই হচ্ছে একামতের দিন। একামতের দিনের ব্যাখ্যা যারা করে যে ক্ষমতায় যাওয়া, আর এতে বিশ্বাসী, আর ওদের সাথে অত্যন্ত নম্রতা, ওদের সাথে আন্তরিকতা, এদের কাছ থেকে এলেম নেওয়া থেকে বেঁচে থাকবেন। কারণ এদের যে বক্তব্য এবং এদের যে বই পুস্তক লিটারেচার আছে, এগুলি কিন্তু জঙ্গি বানিয়েছে, চরমপন্থী বানিয়েছে, মধ্যমপন্থী বানায়নি। সুতরাং এদের থেকে সাবধান করছি। ঢিলাপন্থী আত্মগোপন করে সালাফিদেরকে কিছু বেনিফিট নিতে চায়, এইসব ওলামা থেকে বাঁচবেন। কিছু এরকম সালাফি মার্কেটে পাওয়া যাচ্ছে, বাঙালি মার্কেটে। জি, আরেক দল আছেন সালাফিদের নামে খুব বেশি মানে বাড়াবাড়ি করছেন। এই বাড়াবাড়িটা বর্জনীয়। আর আপনি এত ভাগ করছেন যে যদি এই নাম না নেওয়া হয় যে আপনি কার কাছ থেকে এলম নিচ্ছেন, আর সামান্য যদি একটু থাকে তো দিলেন সালাফি থেকে খারিজ করে। তো এই প্রবণতাটাও বর্জনীয়, এটা মধ্যম পন্থা নয়। আমি মনে করি যে কোরআন সুন্নাহর যারা আলেম, বিশেষ করে মদিনা থেকে যেসব আলেমরা লেখাপড়া করে যাচ্ছেন, আর তারা ঢিলাপন্থীও না, হক কথা স্পষ্ট বলছেন, আর তারা মধ্যমপন্থা অবলম্বন করছেন, অনেক ক্ষেত্রে হিকমত অবলম্বন করছেন। কিন্তু হিকমত মানে হক কথা লুকিয়ে রাখা না, হিকমত মানে হক কথা ভালোভাবে পেশ করা। হিকমত মানে হচ্ছে হক কথা ভালোভাবে পরিবেশন করা। হিকমত মানে লুকিয়ে রেখে দেবেন, এটা নয়। তো ওই সব ওলামাদের থেকে নেবেন। আর এইসব ওলামা অনেক আছে। যদি একবার এইরকম নাম কিছুটা নিয়েছিলাম, তো আমাদের দেশে তো আবার কিছু সংগঠন আর দলও আছে সালাফিদের। তো এক দলের লোক দুই দল থেকে যখন আমি নাম নিলাম, কারণ আমি এইসব দলে বিশ্বাসী না, আর এইসব সাংগঠনিক সিস্টেমে বিশ্বাসী নয়, সেই জন্য অন্য দলের লোকেরা অসন্তুষ্ট হয়ে গেল যে ওই দলের আমির বা ওই দলের সভাপতি সাহেবের কেন নাম নিল। সেই জন্য আমি মনে করি যে নাম না নিয়ে আমি ওদের মানে কোয়ালিটিটা বলে দিলাম, যে এই কোয়ালিটির যারা ওলামা, যারা শিথিলপন্থী না আর এত বাড়াবাড়ি করে না, যে বাড়াবাড়িতে আমরা সালাফিদেরকে ডিভাইড করতে করতে একবারে সবকে আউট করে দিলাম, এর থেকে বেঁচে থাকবেন। আর নিলেও তাদের কাছ থেকে নিয়ে ওই যে তাদের বাড়াবাড়ি, আর সবসময় নেগেটিভ বলতে হবে। আবার এটাও না যে আপনি ভুল ধরবেন না, ভুল অবশ্যই ধরতে হবে, কিন্তু আপনার সব সময়ের আলোচনা ওইটা যেন না হয়। আমি অনেক ভুল ধরেছি, কিন্তু আমার ভুল ধরার চাইতে পজিটিভ আলোচনা অনেক বেশি আছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এইটা বলতে পারেন যে আপনি তো অনেক নেগেটিভ বলছেন। নেগেটিভ বলা জরুরি ছিল এগুলো। যদি এগুলো না বলতাম তাহলে আপনারা বিদাত বুঝতে পারতেন না, আপনারা ভুল মানহাজটা বুঝতে পারতেন না। সুতরাং এগুলো জরুরি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ পজিটিভ ইসলাহি দিক অনেক দিক রয়েছে, যেই দিকগুলি থেকে আপনারা উপকৃত হতে পারবেন। তো আশা করি নাম না নেওয়া এটাই ভালো মনে করছি। জাযাকুমুল্লাহ খাইরান। বাবা ভাইয়ের সামনে ওড়না পরা কতটুকু জরুরি? বাবা ভাইদের সামনে ওড়না পরা কতটুকু জরুরি? বাবা ভাইয়ের সামনে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে ওড়না পরা জরুরি নয়, ফিতনার আশঙ্কা না থাকে। তবে এত টাইট পোশাক না হয়, ঢিলা ঢালা। মহিলাদের পোশাক বাড়িতে হলে একটু ঢিলা ঢালায়, তো টাইট নয় যে প্রত্যেকটা বডির অংশ স্পষ্ট ক্লিয়ার হচ্ছে, অবশ্য নিচ সব বোঝা যাচ্ছে, এত টাইট নয়, এটা জায়েজ নয়। ঢিলা ঢালা পোশাক হইতে হয় বাড়িতে হইলেও। একমাত্র স্বামীর সামনে আপনি যা পড়বেন তাই, একজন বোন স্বামীর সামনে যা পড়বে তাই, কিন্তু বাবার সামনে, মায়ের সামনে, ভাই বোনদের সামনে একটু ঢিলা ঢালা পোশাক হওয়া উচিত। ওড়না মাথায় তো জরুরি মোটেই নয়। আর তারপরে দেখতে হবে ভাইদের ক্ষেত্রে অনেক সময় আখলাক চরিত্র খারাপ হলে ফিতনার আশঙ্কা আছে, মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা আর কথা আমরা শুনতে পাই। সুতরাং আপনি দেখবেন যে আপনার অবস্থাটা কীরকম ওইখানে পরিবেশে।
যথাসাধ্য আপনি যদি ভালোভাবে থাকেন তো ভালো কথা, কিন্তু ওড়না আমি বাধ্য করব মাহারামদের সামনে মোটেই না, না মাথার না বুকের ওড়নার প্রয়োজন আছে, শরীর ঢাকা থাকলেই হলো। যতটা পুরুষরা মোটামুটি ঢেকে থাকে অতটা মাহারামদের সামনে ঢাকা থাকলেই হলো, অর্থাৎ হাঁটু পর্যন্ত ঢাকা থাকা, আর এই দিকে আপনার শরীরটা ঢাকা থাকা, মোটামুটি ঢাকা থাকলেই হলো ইনশাআল্লাহ। জি। মসজিদে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে প্রবেশ করলে কি তাহিয়াতুল মসজিদ সালাত পড়তে হবে, এবং মাগরিবের আজান এবং ইকামতের মধ্যে ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত পড়া হয় ওইটা সম্বন্ধে একটু বলবেন। আসর আর মাগরিবের মাঝখানে এটা জিজ্ঞেস করেছেন, তার সাথে আমি লাগিয়ে নিই ফজরের নামাজ থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত, ফজর নামাজ শেষ হয়ে গেছে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টি, এই সময়গুলোতে কেউ যদি মসজিদে প্রবেশ করে আর বসতে চাই তাহলে কি তাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? জি হ্যাঁ, পড়তে হবে, যে পড়তে হবে। হাদিসে যে নিষেধ আছে লা সালাতা বাদাল ফজর ওয়ালা সালাতা বাদাল আসরে, হাত্তা তাগরুবা হাত্তা তাতুল্লাহ শামস, যে হাদিস রয়েছে ওর অর্থটা ভালো করে শোনেন। ওর অর্থ হচ্ছে বিনা কারণে নামাজ নেই, মানে এমনি নফল। তাহলে নামাজ হচ্ছে 2 রকম, জাতুল আসবাব আর গায়র জাতুল আসবাব, কারণগত নামাজ আর বিনা কারণে নামাজ। বিনা কারণে আপনি ফ্রি আছেন, আজকে অবসর আছি, আসর পরে আমি 2-4-10 রাকাত নফল পড়বো, জায়েজ নয়। ফজর পরে আমি ফিরে আছি, সূর্য ওঠা পর্যন্ত বসে থাকবো, তা আমি 2-4 রাকাত নফল পড়বো না, জায়েজ নাই। কিন্তু কারণগত নামাজ জায়েজ। কারণগত নামাজ মেলা আছে। ফরজ কাজা ছিল আপনার, এশার ফজর হইতে পারে, আল্লাহ কবুল করবে, সে আল্লাহর ইচ্ছা, কিছু আমার বছর হবে না, কি হলো বলছে। কাজা নামাজ জোহরের কাজা থেকে গেছে, আপনি আসরে পড়ে নিয়েছেন, অনেকে হয়তো এরকম মশলা জানেন না যে আগে জোহরে নিয়ত করি, তাহলে আসর পরে কি আপনি কাজা করবেন না? করবেন। এইরকমই জানাজা, আসর পরে হারামে জানাজা হয় না, ফজর পরে জানাজা হয় না, কারণগত নামাজ জানাজা রেডি আছে, জানাজার নামাজ পড়বেন। মসজিদে প্রবেশ করে বসা হচ্ছে 2 রাকাত সালাতের কারণ, তাহিয়াতুল মসজিদের কারণ। মসজিদ সালামি, তাহিয়া মানে হচ্ছে সালামি, মসজিদ সালামের কারণ হচ্ছে কি? মসজিদে বসা। আপনি মসজিদে বসতে চাইছেন, সুতরাং 2 রাকাত নামাজ পড়ে বসে, কিন্তু বিনা কারণে নফল পড়তে চাইলে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইজা যখনই প্রবেশ করবে, ইজা আসরের পরের সময়কেও শামিল, ফজরের পরের সময়কেও শামিল, বাকি সময়গুলোকে শামিল। সুতরাং যখনই মসজিদে প্রবেশ করবেন, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাত, ততক্ষণ বসবেন যতক্ষণ পরে 2 রাকাত নামাজ না পড়ে। এমনকি জুমার খুতবা চলছে, ইজা যখন আসবে মসজিদে, খুতবা শুরু হয়েছে, তখন 2 রাকাত নামাজ পড়ে বসবেন। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রকম হাদিসের সমন্বয়, কম্বাইন করা। আর দুটোর উপর আমল করলেন না, হলে একটা নাফরমানি করলেন, একটা মানলেন, এরকম ভুল করবেন না। আর একটি মাসলা হচ্ছে যে মাগরিবের আজান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করা, এটা কেমন? হ্যাঁ, এটি সুন্নাত। প্রত্যেক আজান ইকামতের মাঝখানে হাদিস রয়েছে, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন লিমান শাআ। তৃতীয়বার বলে যে চাইবে। 2 আজান ইকামতের মাঝখানে নামাজ আছে, সালাত আছে, যে চাইবে, ইচ্ছা, জরুরি নয়। আপনি পড়েন, না হলে দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে নেওয়া ভালো। এই সুন্নতটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হচ্ছে পরিত্যক্ত সুন্নাত, মৃত সুন্নাত, মুর্দা, মেরে ফেলে দিয়েছে। এটাকে জীবিত করতে হবে। এই সুন্নতকে যদি জীবিত করতে পারেন তো সুন্নত জীবিত করার আপনি সওয়াব পাবেন, কিন্তু লড়াই ঝগড়া করে নাই। যদি দেখেন যে সেখানে পরিবেশ ভালো, মেনে নেবে, তাহলে সেখানে সুন্নতটাকে মানুষকে জানাবার চেষ্টা করবেন। জি। সাধারণ মানুষের ক্ষেত্রে তারা যদি কোনো একটি নির্দিষ্ট মাযহাবের উপর আমল করে সালাত আদায় করে, তাহলে তাদের কি আমলের ক্ষতি হবে? সাধারণ মানুষ যদি কোনো একটা নির্দিষ্ট মাযহাবের আমল করে সালাত আদায় করে, তো তাদের আমলের কি ক্ষতি হবে? সাধারণ একজন মানুষ যদি মনে করে যে মাযহাবের ফতোয়াগুলি তো প্রায় ঠিকই আছে, সুতরাং আমি এই মাযহাব ফলো করি, তার সাথে তার অন্তর যদি খোলা থাকে যে সহিহ হাদিসের কথা আসলে আমি মাযহাবের ফতোয়া ছেড়ে দিয়ে, তরিকা ছেড়ে দিয়ে আমি সহিহ হাদিস আমল করব, তাহলে অসুবিধা নেই আশা করি। কিন্তু মযহাবী গোঁড়ামি, এই জন্য মযহাব মানা হারাম এই কথা বলি, মযহাবী গোঁড়ামি হচ্ছে বিদআত। মযহাবের অন্ধ হয়ে যাওয়া, যে মযহাব মানা আমার জন্য ফরজ হয়ে গেছে, এই ফরজ করে নাও হারাম। মযহাবের বাইরে যাওয়া যাবে না এই কথা বলা হারাম, বিদআত।
হ্যাঁ, মজহাবের বাইরে সহি হাদিস পেলে যাওয়া ফরজ, যাওয়া যাবে না, নয় যাওয়া ফরজ। জি, যখন একজন শাফিঈ জানবে যে শাফিঈ এই মজহাবের এই ফতোয়া ভুল, হানাফি মজহাবেরটাই ঠিক, তখন তার জন্য ফরজ যে হানাফি মজহাবের ওই ফতোয়া নেবে। এইরকমই তার উল্টোটা, এটা মনে রাখবেন। তো এইভাবে যদি কেউ মজহাব ফলো করে, আমরা মজহাবের লেখাপড়া করেছি, যখন দেশে লেখাপড়া করেছি হানাফি মজহাবের হেদায়ে বেকার সবগুলি পড়েছি, কিন্তু অন্ধ হয়ে পড়াশোনা করিনি, যেটা ভুল সেটা ছেড়ে দিচ্ছি। এইটা হচ্ছে তরিকা। সৌদি আরবে আসার পরে 4 মজহাব পড়েছি, 4 মজহাবের হাম্বেলি হয়ে যায়নি, বরং হাম্বেলি মজহাবের বেশ কিছু দুর্বল ফতোয়া আছে যেটা বলার সময় নাই, সেগুলো ছেড়ে দিয়ে যেটা অন্য মজহাবের সহি সেটার উপর আমল করি, সেটার ফতোয়া আমরা দিয়ে থাকি। জি, জাযাকুমুল্লাহ খাইর। কাপড়ের উপর মাসে করা সহিহ হাদিস মোতাবেক জানাবেন। কাপড়ের মোজা মাসা করা সহি হাদিসে আছে কিনা জানাবেন। জি, মোজা 2 রকম হাদিস আছে। এক হচ্ছে খুফ বা খুফাইন। খুফ হচ্ছে চামড়ার, তো চামড়ার হাদিস, চামড়ার মোজার উপরে হাদিসগুলি তো মুতাওয়াতির, অনেক হাদিস রয়েছে। এই ক্ষেত্রে আহলে সুন্নাত হানাফি শাফি মালিক হাম্বলি কারো ইখতিলাফ নেই। জি, বাকি কথা হলো জৌরাব। জৌরাবকে আজকাল আরবি ভাষা শুররাব বলছে। আরব মার্কেটে কোথাও যদি কিনতে যান কাপড়ের মোজা, তো শুররাব বলতে হবে, কিন্তু জৌরাব হাদিসে রয়েছে। জৌরাবাইনের হাদিস সোনানের কিতাবাতিতে রয়েছে, আর হাদিস আমলযোগ্য সহি। সুতরাং কাপড়ের মোজা পাতলা হোক মোটা হোক, সেগুলির উপর মোজা মাসা করা যাবে, কোনো অসুবিধা নেই। সামান্য কিছু ছিঁড়াও যদি থাকে, কারণ অনেকে বলে এই একটু ছিঁড়া থাকলে চলবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবাই কি এত পয়সাওয়ালা ছিলেন তাদের মোজা ছিঁড়তো না নাকি? না আজকালকার লোকদের বেশি পয়সা আছে? তাহলে বোঝা যাচ্ছে যে সামান্য ছেঁড়া ফাটা থাকলে অসুবিধা নেই, কিন্তু এমন ছেঁড়া না হয় যাতে অঙ্গ পুরোপুরি দেখা যাচ্ছে, খুব বেশি হয়ে দেখা যাচ্ছে, তাহলে আপনি তখন বাদ দেবেন। বাচ্চাদের খেলার জন্য ঘরে মূর্তি অথবা খেলার পুতুল রাখা কি ইসলাম অনুমতি দেয়? বাচ্চাদের খেলাধুলার জন্য পুতুল, মূর্তি তো বলবো যে মূর্তি হারাম। মূর্তি না, হিন্দুদের দেবদেবীর মূর্তি যদি রাখেন তা হারাম, কারণ এগুলো শিরক হচ্ছে, কুফরি হচ্ছে। কিন্তু পুতুল ধরেন আছে, খেলনা, আজকালকার খেলনা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার খেলনায় পার্থক্য। আমরা যখন ছোটকালে তখন মেয়েরাকে খেলতে দেখতাম, ওই কাপড়, ছেঁড়া কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে খেলনা হয়, তো অসুবিধা নেই, ওইসব খেলনা তো কোনো অসুবিধা নেই, কারণ চোখ নাক বোঝা যায় না। কিন্তু আজকালকার খেলনা যে চাইনা থেকে আসছে আমাদের আরব মার্কেটে, আউযুবিল্লাহ, একেবারে সব কিছু, নাক কান সব দেখা যাচ্ছে, হ্যাঁ চোখ, তো এগুলো আপত্তিকর অবশ্যই। তো এই ক্ষেত্রে বেঁচে থাকাটাই হচ্ছে আপনার ঈমান আমলের সতর্কতা। তবে এগুলোকে কেউ সম্মান করে রাখে না, এহতেরাম করে রাখে না, লাথি দিয়ে বাচ্চারা গড়াচ্ছে এদিক সেদিক, সুতরাং জায়েজ হতে পারে, কিন্তু বেঁচে থাকাটাই ভালো হবে। আল্লাহু আ'লাম। একটা স্বপ্নের প্রশ্ন, স্বপ্নের তাবির জানি না আমি, বাকি আমি আমার স্বপ্নের তাবির করি, চেষ্টা করি আমারটা নিজের, কারণ নিজের ব্যাকগ্রাউন্ডটা আমি বুঝি, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাও বুঝি না, কারণ স্বপ্নের তাবির করার জন্য ব্যাকগ্রাউন্ড জানা লাগে। একটাই স্বপ্ন কারোর জন্য খারাপ, কারোর জন্য আবার ভালো হইতে পারে। জি, সুতরাং স্বপ্নের তাবির না। জি, আরেকবার প্রশ্ন করছেন যে আমার ঘরটা সুদের সঙ্গে যুক্ত, অর্থাৎ ঘর মর্টগেজ নিয়ে একটা ঘর কিনছেন সুদ দিয়ে, আমার আর্থিক অবস্থা ভালো না, এখন আমার করণীয় কি? আমার ঘরটা সুদের উপর নেওয়া, মানে ব্যাংক থেকে লোন নিয়ে, এই তো ব্যাংক থেকে লোন নিয়ে, অধিকাংশ পশ্চিমা দেশের তো এইটা রোগ, আমেরিকা থেকে শুরু করে কানাডা থেকে কত যে ফটো আমাদের কাছে এগুলো যায়। তো এটা নিয়ে একবার আমাদের ডাইরেক্টর বড় একজন শেখ, উনি কিন্তু আর এই দামাম ইউনিভার্সিটির একটি ফ্যাকাল্টির ডিন, ওনার সাথে পরামর্শ করছিলাম। তো উনি বললেন যে বেঁচে থাকা তো অবশ্যই ভালো, বেঁচে থাকা অবশ্যই ভালো, আর জরুরি নয় যে আপনাকে এই দেশেই থাকতে হবে। যদি মনে করেন যে আমি এই সুদ থেকে বাঁচার জন্য, হারাম, আর সুদ মানে আল্লাহ এবং রসুল আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন, যেমন তেমন বিষয় নাই সুদের বিষয়টা, কিন্তু ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো তো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে হারব, যুদ্ধের ঘোষণা। সুবহানাল্লাহ, যুদ্ধ মানে কি? আল্লাহর আযাবের ঘোষণা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা, রাসূল অসন্তুষ্ট। জি হ্যাঁ, কিয়ামতের দিনে। তো খুব মারাত্মক বিষয় সুদের বিষয়টি, এই জন্য সুদ থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করবে। যদি দেখেন আমার দেশে চলে যাওয়াটাই আমার এই হারাম থেকে বেঁচে থাকার আর ক্ষেত্রে আমার জন্য উচিত, তো ভালো, আল্লাহ রাজ্জাক সব জায়গায় রিজিক রেখেছেন। আর যদি কেউ দেখে যে নিরুপায় আমাকে থাকতে হচ্ছে, তো এই ক্ষেত্রে কিছু ওলামারা ফতোয়া দিয়েছেন যে
হয়তো সে মজবুর ইজতেরারি, কিন্তু আমি এই ফতোয়া দিতে পারছি না, কারণ এখানকার অবস্থা সম্পর্কে আমি অতটা জানা নেই। যারা এখানে আছেন বা এখানকার সম্পর্কে বেশি অভিজ্ঞ এই ফতোয়া নেবেন। আমি আজকে হয়তো একটা হালাল করে দিয়ে চলে গেলাম, ডালা হারে শুনলেন। যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করেন। যেমন হারাম খাওয়া, বিড়াল কুকুরের গোস্ত খাওয়া জায়েজ নয়, ঠিক না? কিন্তু যদি মরণের ভয় থাকে যে অনাহারে মরে যাব, তো খাওয়া জায়েজ কিনা? কতটা জায়েজ? যতটা খেয়ে জানটা বাঁচবে। যদি বলছে খেতে পেয়েছে একটু বেশি করে খেয়েই নি, চলবে নাকি? তো ওই রকমই আপনার কোন রকম এখন বাঁচতে হবে আমাকে, আমার দুটো রুম হইলেই চলে, একটা ছোট্ট একটা বাসা হইলেই চলো, ঠিক আছে? তো হইতে পারে। তো শেখ ওই সময় বলছিলাম যে আমার যে ডাইরেক্টর বলেছিলেন যে আমি যদি সেই জায়গায় হইতাম তো আমি নিরুপায় হয়ে নিতাম আর আল্লাহর কাছে তওবা করতাম। নিরুপায় হয়ে নিতাম, করতাম, আর কি করতাম? আল্লাহর কাছে ক্ষমা চাইতাম যে আল্লাহ তুমি মাফ করে দাও। করবো কি? নিরুপায়। কথা বুঝতে পারছেন? তো এটা নিরুপায়ের কথা বললাম, ভাববেন না যে আমরা এখন সবাই করা শুরু করি। জি জি। ধূমপান করলে কি অজু ভঙ্গ হয়? ধূমপান করলে কি অজু ভঙ্গ হয়? মনে করি ভালো কথা, গত কালকে দাড়ির ফতোয়া ছিল মাসলা, আর ধূমপানের একটা মাসলা ছিল একই পেপারে, কিন্তু একটার উত্তর দিয়েছি আর একটা উত্তর দিইনি। তো ধূমপান করা হারাম না হালাল? ধূমপান করা হারাম, মাকরু নয়। যারা খায় তারা ওইটাকে হালকা করে, বুঝতে পারছেন না? যারা খায় তারা কি করে? হালকা করে। দাড়ি যারা রাখবে না, অথবা যেসব হুজুরে দেখছে যে আমার যারা নজরানা পেশ করছে তারা তো মেজরিটি কেউ দাড়ি রাখে না, যদি বলি দাড়ি কাটা মুন্ডান হারাম, তাহলে তো কেউ কিছু দিবে না, আমার চাকরি মসজিদে চলে যাবে। তখন বলছে দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। আরব মেসরি আলেমরা, বড় বড় আলেম দাড়ি রাখে না, এখন কি করতে হবে? ফতোয়াকে তো সুন্নাত করতে হবে, না হলে এত বড় আলেমে দাড়ি রাখে না, সুন্নাত। তো দাড়ি সুন্নাত, দাড়ি হচ্ছে ওয়াজিব। ওইটা কি করেছে? ওয়াজিবকে নিচে নামিয়ে দিয়েছে হালাল করার জন্য। সুন্নাত মানে কি? জবাই করা। তো সুন্নাতকে জবাই করে, সুন্নাত না ওয়াজিবকে জবাই করে তারা। আর যারা আমাদের দেশের ওই ধূমপান করে যেসব আলেম ওলামা বা জর্দা খায়, তারা তামাক জাতীয় সবকে কি করে দিয়েছে? মকরু। তো মকরু মানে কি? ঘৃণিত। আল্লাহর কাছে ঘৃণিত, রসুলের কাছে ঘৃণিত, আপনার কাছে প্রিয় না? ছাড়তে হবে। ঘৃণিত নয়, মাকরুহ নয়, হারাম, খবিস। দেখেন কোরআনে কারিমে দুটো ভাগ করা হয়েছে, যত কিছু আছে পৃথিবীতে, তাইয়্যিবাত আর খাবায়েস। তাইয়্যিবাত বলছে কুলু মিনাত তাইয়্যিবাত, আর খাবায়েস ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন এই জন্য সূরা আরাফে বলছেন যে তিনি খবিসগুলিকে হারাম করার জন্য এসেছেন। ধূমপান, তামাক, জর্দা এগুলি খবিস। এটা আপনার অমুসলিম ডাক্তারও মেনে নিয়েছে, তা আপনি কেন মানবেন না? আর খবিস বলে ভাত রুটি বাথরুমে বসে টয়লেটে বসে খেতে পারবেন না, কিন্তু পারবেন? রুচি মোটেই হবে না, পারবেন না। কিন্তু সিগারেট, বিড়ি টয়লেটে অনেকে খায়, বরং খেলেই তার বাথরুমটা ভালো হয়। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে খাবায়েসের সাথে খাবায়েসের সম্পর্ক আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, যেমন ওখানে পড়ছেন, আপনি এই খবিস জিনিস থেকে এই আশ্রয়ের জন্য এই দোয়াটি পড়েন, আল্লাহ হেফাজত করে। শেষ প্রশ্ন এটা, হজে বা উমরার সফরে মক্কা মদিনায় আমরা কি দৈনিক 12 রাকাত সুন্নতে রাতে বা পড়ব? সফরে, হজের সফর হোক বা যে কোনো সফর হোক, মুসাফির যদি সফরের হুকুমে থাকে তাহলে সুন্নাতের রাতে বা পড়বে কিনা? সুন্নাতের রাতে বা সুন্নাত নয়, পড়া সুন্নাত নয়, ছেড়ে দেওয়াই সুন্নাত, কিন্তু কেউ পড়লে অনেক ওলামারা জায়েজ বলেছেন। আর বাকি কথা হলো যে সুন্নাত যখন সুন্নাত নয় তো না পড়াই ভালো। বাকি কথা হলো দুইটি সুন্নাত শুধু পড়বেন, একটি হচ্ছে বেতরের সুন্নাত, যেটা সুন্নাতে মুআক্কাদা পড়বেন, আর ফজরের সুন্নাত 2 রাকাত। এই দুটো সফরেও ছাড়বেন না, কোথাও ছাড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, এই দুটো কখনো ছাড়েননি সফরে। সফর কততে হয় বড় ইখতিলাফ রয়েছে, কিন্তু সতর্কতা অবলম্বন করে যে কোনো জায়গায় 4 দিনের বেশি, 5 দিন আমি অমুক জায়গায় স্টে করব, অবস্থান করব, তাহলে আপনি প্রথম দিন থেকে মুকিম হয়ে আপনি পুরো নামাজ পড়েন, রাস্তাতে যতক্ষণ আছেন ততক্ষণ আপনি মুসাফির।
আর বাকি যে মতগুলি রয়েছে সেগুলি দুর্বল। আল্লাহু আলাম। আচ্ছা, অনেক ভাই অনুরোধ করছেন যে আরো কিছু সময় দেওয়া যায় কিনা প্রশ্ন, আর 10 মিনিট আমরা প্রশ্ন উত্তরে ঠিক আছে, অসুবিধা নেই, আজকে শেষ দিন, সুতরাং একটু যদি কষ্ট করেন আপনার তো অসুবিধা নেই, আমার পক্ষ থেকে অসুবিধা নেই, আরো 1 ঘন্টা অসুবিধা নেই, আধা ঘন্টা অসুবিধা নেই, তবে নামাজ পড়তে হবে। জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। কিছু ভাই ট্যাক্সি ড্রাইভিং এর সময় মসজিদ ব্যতীত নির্দিষ্ট নামাজের স্থানে নামাজ আদায় করেন, এতে কি তাদের জামাতের হক আদায় হবে? মসজিদ ছাড়া অন্য একটা বিল্ডিং এ বা অন্য করে তারা নামাজ আদায় করে, জামাতে জামাত করে। জি, এটা হক আদায় হবে। জামাতে কিন্তু ঘরে ওটা কি প্রেয়ার হল, একটা মসজিদ আর একটা মুসাল্লা, নাকি এমনি রুম? মসজিদ না, এমনি মুসাল্লাও না, 5 টাইম ওখানে বা 2-3 ওয়াক্ত নামাজ। এক্স্যাক্টলি পড়ে কিছু ভাই ট্যাক্সি ড্রাইভিং এর সময় মসজিদ ব্যতীত নির্দিষ্ট নামাজের স্থানে নামাজ আদায় করেন। বলছেন কিছু ভাইয়েরা ড্রাইভিং করেন, যার ফলে ওনারা মসজিদে নামাজ পড়তে না গিয়ে নির্দিষ্ট স্থানে নামাজ পড়েন। দেখেন, নামাজের ওয়াক্ত হইলে যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে, এটা শরীয়তের বিধান। যদি কাছাকাছি মসজিদ থাকে তাহলে মসজিদে গিয়ে নামাজ আদায় করুন, সেটাই হচ্ছে উত্তম। জামাতে গিয়ে নামাজ পড়লেন, মসজিদ যেখানে 5 ওয়াক্ত সালাত হয় সেখানে নামাজ পড়লেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আল্লাহ আরযু কুল্লাহা মসজিদ, আল্লাহর জমিন সবগুলি সিজদার জায়গা মসজিদ। হ্যাঁ, সুতরাং যে কোনো জায়গায় নামাজের ওয়াক্ত হইলেই সেখানে নামাজ পড়েন, রাস্তায় গাড়ির পাশে দাঁড় করে দিলেন আর নামাজ পড়েন না। সৌদি আরব যারা ঘুরেছেন সুবহানাল্লাহ, দেখবেন যে বালিতে নামাজ শুরু করে দিয়েছে, যেটা আপনারা হয়তো পারবেন না। বালিতে একেবারে বালির ওপরে নামাজ শুরু করে দিয়েছে আরবরা, এটা পারে ওরা, কারণ সেই দেশে ওইভাবে তারা মানুষ হয়েছে। সুতরাং নামাজের ওয়াক্ত হইলে আউয়াল ওয়াক্তে পড়ে না উত্তম, আর মসজিদ যেতে হয়তো দেরি লাগবে, যে কোনো জায়গায় নামাজ পড়ে নিতে পারেন। কিন্তু ধরেন শহরের ভিতরে আছেন, ট্যাক্সি চালাচ্ছেন, শহরের ভিতরে আর শহরের বাইরেতে পার্থক্য আছে। শহরের বাইরে ধরেন মসজিদ দূরে আছে, যে শহরের ভিতরে তো মসজিদ আছে, 5 মিনিট বা 10 মিনিট গেলেই, 15 মিনিট তো টাইম আছে আজান একামতের মাঝখানে, আজান হয়েছে, আমি একটা কোনো মসজিদে ঢুকে যেতে পারবো। তো আপনি এই মসজিদের ফজিলত থেকে কেন বঞ্চিত থাকবেন? হ্যাঁ, নামাজ পড়বেন না। বাসাতে নামাজ পড়া পুরুষদের জন্য জায়েজ নয়। আপনি বাসাতে ধরে 2-3 জন আছেন আর জামাত করে নেবেন আর বলবেন যে না মসজিদ যাবেন, এটা ঠিক নয় অবশ্য। কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, বাইরে কোথাও আছেন, মসজিদ আরো 10-20 কিলোমিটার দূরে বা 5 কিলোমিটার দূরে আছে, আপনি নামাজ পড়েন না, বলা কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। করছেন যে স্ত্রী স্বামীদেরকে লুক আফটার করার ব্যাপারে এবং হাজব্যান্ড ও স্ত্রীদেরকে লুক আফটার ব্যাপারে যে পুরস্কার আছে, এটা সম্বন্ধে যদি একটু আলোচনা। কিরকম ক্লিয়ার করবো, ক্লিয়ার করে বাংলায় বলেন। বাংলা হইল যে স্বামী স্ত্রীকে লুক আফটার করবে এবং স্ত্রীও স্বামীকে লুক আফটার করবে, এইটার যে দেখাশোনা করবে। কিরকম দেখাশোনা? খেদমত করবে। ও খেদমতের বিষয়টি হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রীর খেদমত করবে, স্ত্রী স্বামীর খেদমত করবে। হ্যাঁ, সেবা করবে। হ্যাঁ, সেবা, ঠিক আছে, সেবা। দেখেন, স্ত্রীকে হুকুম আছে স্বামীর খেদমত বা স্বামীর সেবা করা। স্বামীর সেবা মানে কি বলছে? স্বামীর সেবা মানে স্বামীর বাড়ির যেগুলো সাংসারিক কাজ আছে, যেমন একটা বাড়িটাকে ঠিক রাখা, হ্যাঁ, বিছানা এসব ঠিক রাখা, কাপড় চোপড় ঠিক রাখা, 2-3 বার যে পাক শাক বা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার লাগে, এগুলো ঠিক রাখা, এগুলো হচ্ছে সাংসারিক কাজ। হ্যাঁ, এর অতিরিক্ত কাজ যদি দেন, যে আমার 5টা-7টা ভাই আছে, সবার খাবার পাক করতে হবে, এটা অতিরিক্ত এই বোঝাগুলিকে আমাদের দেশে দিয়ে থাকে। বউকে মনে করে দাসী, জি, বৌমাকে মনে করে দাসী। গোটা গোষ্ঠীর কাজ করি, 10-20টা ফ্যামিলিতে সবাই আছে, একটা বউ পেয়েছে, বড় ভাই বিয়ে করেছে, আর ছোট ভাইরা কেউ বিয়ে করবে না, আর বোনের আছে, সবার পাক করে দিত। আরে ভাই, ঠিক আছে, স্বামীকে রাজি রাখার জন্য কিছুটা ঠিক আছে করবে, অবশ্যই করবে, কিন্তু এত বোঝা চাপাবেন না যে বোঝা আল্লাহ চাপাননি, আর কষ্ট দেবেন না। তার সাথে যদি কষ্ট দিতেই হয় তাহলে তার সাথে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। এই ক্ষেত্রে যদি বলেন যে না, এই ক্ষেত্রে একদিন স্বামী পাক করবে, সেবা করবে একে অপরের, মানে একদিন স্বামী পাক করবে, একদিন স্ত্রী পাক করবে, তাহলে এটা ঠিক নয়। এটা ঠিক নয়, কারণ এগুলো কাজ কার? এগুলো কাজ হচ্ছে স্ত্রীর কাজ, মহিলাদের কাজ। বাড়ির কাজগুলো হচ্ছে মহিলাদের কাজ, বাইরের কাজগুলো হচ্ছে পুরুষের কাজ। কেনাকাটা করে নিয়ে আসতে হবে, আয় ইনকাম করে নিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। এমনকি ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে হবে। যদি মাশাআল্লাহ দেখছি যে এখানে তো মাশাআল্লাহ মহিলারাই তো ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে বেশি,
এই কাজটা বাইরের কাজ, সুতরাং এটা আসলে পুরুষের কাজ, কিন্তু আপনি হয়তো কাজে ব্যস্ত আছেন, সেজন্য এই কাজটা করে দিচ্ছে আপনার স্ত্রী। এটা ভালো, আপনার সাথে সহযোগিতা করছে। এইরকম কিছু ক্ষেত্রে সহযোগিতা, যেই ক্ষেত্রে জায়েজ, মানে এতে আওতাতে, জায়েজের আওতাতে থেকে সহযোগিতা করা যেতে পারে পরস্পর, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে দেখছেন পাক শাকে দেরি হচ্ছে, আপনি একটু হেল্প করে দিলেন, কিন্তু যদি আপনার ডিউটি লাগিয়ে দেয়, হ্যাঁ, যে তোমাকে পাক করে দিতে হবে, তবে আপনি আপনার স্ত্রীকে যদি চাকরি করান আর বলেন তোমার চাকরির টাকা আমাকে সংসারে দিতে হবে, তাহলে আপনাকে পাক করে দিতে হবে। অনেকে তো আবার দুজনই চাকরি করছে, তাই না? দুজনে চাকরি করে দুজনে ক্লান্ত এসছেন, আপনি লম্বা হয়ে পড়ে গেলেন যে আমি চাকরি করে ডিউটি করে এসেছি, আর আপনার স্ত্রীকে ওকে পাক করে দিতে হবে না, এটা জুলুম হবে, এটা জুলুম হবে। যদি তার টাকা পয়সা আপনি সংসারে লাগান তাহলে, আর যদি সে তার টাকা পয়সা একটা পয়সা সংসারে লাগাচ্ছে না, তো তার আগের ডিউটি হচ্ছে সংসার, বাড়ির ডিউটিও, পাকশালের ডিউটি, আর তারপরে ওই যে অতিরিক্ত টাকা পয়সা ইনকাম করবে সেটা তার কাজ। বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো আল্লাহ কাজ ভাগ করে দিয়েছে, ভিতরের কাজগুলি ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে, ভালো কাজে অবশ্যই পরস্পর সহযোগিতা করবে, কিন্তু খেদমত বা সেবা করতে এমন নাই। অসুস্থ হয়েছে, ধরেন স্বামী অসুস্থ হলে একটু হাত পা টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, ঠিক আছে। ওই রকম স্ত্রী অসুস্থ হয়েছে, আপনি করুন, এগুলো অবশ্যই করা উচিত। এর মাধ্যমে ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হবে, এর মাধ্যমে মাশাআল্লাহ পারিবারিক যে বন্ধন আছে সেটা মজবুত হবে, এগুলো ভালো জিনিস। কিন্তু মনে করবেন যে একদিন যেহেতু আমি তোমার হাত পা টিপে দিচ্ছি, তুমি আরেকদিন দাও, বা একবার আমি এখন দিলাম তুমি এখন দাও, না ভাই, এটা নয়, যে এরকম নয়। জি, আমাদের প্রাচ্য সভ্যতা, বাংলাদেশের সভ্যতাটা টিকিয়ে রাখার চেষ্টা করবেন, যদিও পশ্চিমা দেশে আপনারা আছেন। কি বলেন? হ্যাঁ, এই অ্যাডভাইস করবো বোনদেরকেও যে আমাদের বাংলাদেশের যে সভ্যতা আছে, মাশাআল্লাহ ভালো একটা সভ্যতা আছে, সেই সভ্যতা টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কিন্তু আবার এতে বাড়াবাড়ি করে স্ত্রীকে বা বৌমাকে দাসী মনে করবেন না, দাসী মনে করবেন যেমনটা আমাদের দেশে মনে করা হয়, এটা খুব জুলুম করা হয়। ইয়া রাসূলুল্লাহ বলা কি সঠিক? ইয়া রাসূলুল্লাহ যদি সাহায্য চাওয়ার জন্য হয় তাহলে শিরক, সঠিক নয়। মাদাদ ইয়া রাসূলুল্লাহ তো শিরক না। কি জন্য ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল বলবেন, আপনি এখান থেকে ওখানে কি জন্য ইয়া রাসূল বলবেন? কিন্তু সালাম পড়ার জন্য যদি বলেন তাহলে ঠিক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছেন না, বলছেন না? তাহাতে বলছেন তো, এটা তো জায়েজ, কেন ফরজ, রুকুন বলতে হবে। যদিও কিছু ওলামারা বলেছেন যে কিছু কিছু সাহাবীরা এটাকে বদলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী এর জায়গায় আসসালামু আলান নবী বলা শুরু করেছেন। অনেক ওলামারা, সালাফি ওলামারা এরকম বলছেন, কিন্তু জরুরি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে আমার ইন্তেকালের পরে এই সেগাটাকে চেঞ্জ করে দিও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী এর জায়গায় আসসালামু আলান নবী করে দিও, এটা সাহাবায়ে কেরামের ইজতিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেননি, অথচ এটা জরুরি হতে হলে বলাতেন, তো ওইভাবেই রাখতে হবে যেভাবে আত্মাহাত আছে। আর কেউ যদি চেঞ্জ করে অসুবিধা নেই, জায়েজ আছে। বাকি কথা হলো যে ওখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কবরের কাছে গিয়ে আপনি সালাম পড়ছেন, তো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন, আপনি আসসালামু আলাইকা ইয়া আবু বকরিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলছেন ওখানে। কিন্তু আপনি যদি চাওয়ার ক্ষেত্রে ধরেন আপনি একটু অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, শিরক, তাই না? যেমন ইয়া আলী, বড় যখন কাঠ লাকড়ি উঠায় কারা? রাফেজি শিয়া, এবং রাফেজি শিয়া পন্থী আমাদের কিছু বেদাতি সুন্নি আছে যারা ওই কাঠের কাজ করে, ছুতার ওদেরকে বলে। হ্যাঁ, তো এরা এমনি দেখেছি, সুবহানাল্লাহ, ছোটতে বুঝতাম না, যখন হবে হাদিস আছে, যদি তামিজ করতে পারে পার্থক্য তাহলে তামিজ করবে, সেটাও করতে পারছেন না, কোনো পার্থক্য করতে, তাজা রক্ত দুটোই মনে হচ্ছে একই রকম, তাজা তাজা একবার তালা ব্লিডিং, এইরকম যদি হয় তাহলে যেমন হাদিসে রয়েছে 6 দিন 7 দিন আল্লাহর এলেমের উপর ভিত্তি করে ছেড়ে দাও, যে 6-7 দিন ধরে নিলাম, সাপোজ ধরে নেব এটা হচ্ছে মাসিক, আর বাকিটা মাসিক নাই। মাসিক সর্ব ঊর্ধ্বে 3 দিন বা 1 দিন, সর্বনিম্নে 3 দিন বা 1 দিন, এরকম কিছু ফতোয়া হাদিস দ্বারা প্রমাণিত না, এটা কিছু মাযহাবের। আর সর্ব ঊর্ধ্বে 10 দিন বা 15 দিন, যেমন হানাফি বা শাফি মাযহাবে রয়েছে, এইটাও কোনো হাদিস ভিত্তিক এগুলো ফতোয়া নাই। এই ফতোয়াগুলি তাদের ইজতিহাদি ফতোয়া। এই ক্ষেত্রে এতটা অন্তত কোরআন হাদিস দ্বারা স্বীকৃত যে মাসের অধিকাংশ সময় মাসিক থাকতে পারে না, অর্থাৎ একটা মহিলার 20 দিন ধরে মাসিক থাকতে পারে না, একটা মাসের মধ্যে 20টা দিনই মাসিক থাকবে, এটা হইতে পারে না। তাহলে তখন বলবো যে ইস্তেহাজা রোগ হয়ে গেছে। সুতরাং যদি অভ্যাস থাকে অভ্যাসের উপর আমল করবে, যদি পার্থক্য করতে পারে তো পার্থক্যের উপর আমল করবে,
আর যদি পার্থক্য না করতে পারে তাহলে 6-7 দিন ধরে নেবে যে এই 6-7 দিন মাসিক, আর তারপরে ইস্তেহাজার রোগের কারণে। আল্লাহু আলাম।